Love in husband. আমরা চলে আসলাম বাইতুল মোকাররম ইসলামিক বই মেলাতে যাব। তার আগে এশারের নামাজটা পড়ব, এই জন্য আমরা বাইতুল মোকাররমের ভিতরে ঢুকতেছি। তো এখানে আসার পরে এখানে যে অজুখানাটা আমি আপনাদেরকে দেখাই। এটা আমার কাছে বেশ ভালোই লাগে, খুবই সুন্দর বাইতুল মোকাররম মসজিদের অজুখানা। এখানে অজুর শেষে আমরা চলে আসছি মসজিদের ভিতরে একবারে। এরপর আমরা এশারের নামাজ এখানে আদায় করব। আমরা এশারের নামাজের পরে বাইতুল মোকাররমের ভিতরের যে আশেপাশগুলো এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সাথে আছে আশিক ভাই। এরপর আমরা এদিক দিয়ে বের হব আপনার গুলিস্তানের ওই দিক দিয়ে। ওখানে আপনার বই মেলা আগে ওখানে হইতো, আমরাও ভাবছি ওখানে আছে, ওখানে আছে মোটামুটি কম। এই জায়গাটায় আসলে একটা অন্যরকম ফিলিংস চলে আসে, মনে হচ্ছে যে আরবিক কোনো সৌদি আরব অথবা জেদ্দা মদিনার কোনো একটা জায়গায় আসছি। খুবই সুন্দর, আপনার এই পাশ থেকে আমার খুব ভালো লাগে। এরপরে এটা হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ সাইড আর কি। এই যে দক্ষিণ সাইডে কিছু বইয়ের দোকান আছে, এগুলো সবসময় থাকে এখানে। ইসলামিক বই মেলা 2025 বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে, মনে হয় না আর 2-1 দিন থাকবে। এরপরে আমরা এদিক দিয়ে চলে যাব। ও চটিল করছে তো এদিকে। এটা আগে ড্রেন আছিল, ময়লার স্তূপ আছিল, ভালোই তো করছে। এরপরে এখানে খুবই সুন্দর লাইটিং, ঝিলিক বাতির মাধ্যমে বইয়ের স্টল গুলা সাজানো হয়েছে। আর দোকানগুলোতে ভালোই বই আছে। আপনারা ইসলামিক বইগুলা সংগ্রহ করবেন, আপনাদের নিজেদের কাছে রাখবেন, কারণ আপনাদের ফিউচারে আপনাদের এগুলো কাজে লাগতে পারে। আপনারা এখান থেকে যাই পড়বেন কেন সবগুলো আপনাদের আমলে যোগ হবে ইনশাল্লাহ। এখানে সবই ইসলামিক আলোকে সবকিছু করা। আপনারা বেশি বেশি ইসলামিক বই পড়বেন। আমাদের আশিক ভাই ইসলামিক বই মেলায় আসছে বই কেনার জন্য, সাদ্দাম ভাইও আছে এদিকে। এরপরে আমরা এদিকে একটু ঘুরে দেখবো যে কোন দোকান থেকে বই সংগ্রহ করতে পারি। এদিকে এখানে প্রিয় ভাইয়েরা এখানে ছবি তুলতেছে। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা দেখি যে কোনো একটা ভালো স্টলে ঢুকে আমরা বই সংগ্রহ করতে পারি কিনা। এখানে একটা সুন্দর করে লেখা মোহাম্মদ পাবলিকেশন, আসলে খুবই সুন্দর। আর এই রাস্তাটা আগে ময়লার স্তূপ ছিল, এই রাস্তার কাজ করার পর দেখেন কত সুন্দর, জায়গাটা কত সুন্দর হয়েছে। বাইতুল মোকাররম মসজিদের সামনে এরকম একটা জায়গা যদি ময়লাই ভরে থাকে কেমন দেখা যায়। এটা অনেক বছর ছিল, এখন সংস্কার করা হয়েছে। যাই হোক, খুবই ভালো লাগলো আমাদের। এরপরে আমরা এখানে চলে আসলাম। এই স্টলে এসে আমি কিছু বই দেখতেছি, বইগুলো পড়ার চেষ্টা করতেছি যে আসলে কেমন বইগুলো। এরপর আমরা এখান থেকে বইগুলো নেওয়ার চেষ্টা করব। যে আবরণ, এটাতে আসার পরে আমাদের বেশ কিছু বই ভালোই লাগছে, যেগুলো আমরা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি বই কিনবেন, বই পড়বেন, বই থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন।
এদিকটা একটু দেখেন, এখানে বটকখানা নামে একটা খাবারের দোকান আছে। লাঞ্চ, চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো রাখা হয়েছে। এখানে দেখুন দুটা মজার বই আছে, একটা হচ্ছে লাভিং হাজবেন্ড আর একটা হচ্ছে লাভিং ওয়াইফ। শিখে যাবে। হ্যাঁ, সংগ্রহ করে কিন্তু এই জিনিসটা যখন বাংলা ট্রান্সলেট করে যখন আপনি বইয়ে নিয়ে আসবেন, বড় অনেক বড় হবে। একটা ওয়ার্ডটাই মনে হয় প্রকাশ করতে যায় 2-3টা করতে হয়। মানে এটা আপনার হচ্ছে কি বলতেছে, কি কিতাব কি বললেন, কোন কিতাব? মাসালার কিতাব। হ্যাঁ, এইটা মানে এই কিতাবটা একেবারে মানে দোষের লাইন বসেন তো মাসালার জন্য যে কোনো মাসালা আপনি এখানে পান। খুবই মানে একজন মুসলমান মানুষ দুনিয়াতে চলার জন্য যতটা মাসালা দরকার ততটুকু মাসালা ওখানে আছে। কিন্তু আপনি যদি বুঝতে পারেন, বুঝাও অনেক কঠিন। কারণ ওখানের যে কথাগুলা ওটা আসলে ওই ধরনের জ্ঞান বা ওই ধরনের কি বলবো জ্ঞান গর্ভ যে বিষয়গুলো দরকার, এগুলা তো আমাদের নাই। এগুলা ওলামায়ে কেরাম ওনারা তো পড়াশোনা করছেন, পড়াশোনা করে এই লেভেলে গেছেন। ওনাদের জ্ঞানের গর্ভ আর আমাদের জ্ঞানের গর্ভ তো অনেক বড়। আমরা তো খুবই নগণ্য একটা। তো উনারা যখন বলে বিষয়গুলোকে, তখন এই বিষয়গুলো শুনতে খুব মজা লাগে। বাট নিজে নিজে পড়লে যে কেমন লাগে। বাদী জীবনের গল্প, এগুলো জীবন চলতে, জীবন চলাইতে এই জিনিসগুলো দরকার। প্রিয় নদীর নির্দেশনায় শিশু লালন পালন। এটা দেখি। আশিক ভাই কোনটা নিলেন? তারপরে এখানে দুটো বই আমার বেশ ভালো হ্যাপি ফ্যামিলি, মাশাআল্লাহ। আল্লাহ তার ফ্যামিলিতে বরকত দান করুক। আমি বইগুলো নিয়ে সুম্মা আমিন। আমাদের জন্য নিতে চাইলে এটা নিতে পারেন। সুন্দর ছোট এবং দামও কম, আবার আমরা এখন বেশি গোপনীয় মাসাইল রোগের খোরাক। গোপনীয় মাসাইল কার? এটা ছেলে না মেয়েদের? গোপনীয় মাসাইল এগুলো হয়তো অবশ্যই এটা বাসায় নিয়ে রাখা উচিত, যাদের জানা দরকার। অনেক সময় দরকারই আসলে বই জ্ঞানের বিষয়। এটা মানুষের জ্ঞান বৃদ্ধি করতে, আর আপনাকে জীবন চলতে গেলে অবশ্যই বই পড়তে হবে। ধন্যবাদ মাজেদ। তোমার হয়তো কিছু খরচ হয়েছে, বাট এগুলা কিছুই না। জ্ঞানের দাম আসলে টাকা দিয়ে মাপা যায় না। বই কিনা কেউ ফকির হয় না। ফকির হয় নোয়া গাইলা মাল রে। আমাদের সাদ্দাম ভাই বিয়ের বিষয় নিয়ে বই কিনতে আসছে। যাক, আল্লাহ তার মনের আশা কবুল করুক। মেয়ে নির্বাচন অথবা মেয়ের ক্ষেত্রে ছেলে নির্বাচন, আবার হতে পারে বিয়ের মাসলা মাসাইল। ওই পাশেরটা, লাভিং হাজবেন্ড। সূচিপত্রটা একবার দেখেন, দেখলে হয়তো ভালো। আরে ওটা ওয়াইফটা কি জানে কি করে। সাদ্দাম ভাই অবশেষে লাভিং হাজবেন্ড নিয়ে নিল। যাই হোক, সেটা পড়ার আগে যেন তার উইকেট পড়ে যায়। 50% ডিসকাউন্ট।
আদম ভাই আজকের জন্য আল্লাহ হাফেজ, গুড বাই। আল্লাহ হাফেজ।